একটা ছোট্ট গ্রামে থাকত এক দিন দরিদ্র বালক, নাম তার মাধব। প্রতিদিন গ্রামের মন্দিরে গিয়ে ভক্তিভরে জগন্নাথকে প্রণাম করত আর দেখত বড়লোকেরা কত রকম ভোগ দিয়ে যায়। একদিন সে মনের ভেতর বলল, আমি কি ভোগ দিতে পারি না? কাল আমি নিজেই কিছু ভোগ রান্না করব প্রভুর জন্য। সেদিন রাতে সে নিজের সামান্য চাল, ডাল আর একটু চিনি জোগাড় করে এক বাটি খিচুড়ি রান্না করে। পরদিন সকালে লুকিয়ে মন্দিরে ঢুকে বলে, প্রভু, আমি কিছু দিতে পারি না, কিন্তু এটা আমার ভালোবাসা, গ্রহণ করুন। সেই রাতেই মাধব স্বপ্নে দেখে শ্রী জগন্নাথ ভক্তি ভরে হাত পেতে বলছেন, মাধব, তোর ভোগে যে ভালোবাসা ছিল তা আমি শত রকমের রাজভোগে পাই না। আমি এসেছিলাম, আমি খেয়েছি। বিছানা থেকে উঠে ছোট্ট বালক মাধবের হাসি ও চোখের জল। ভগবান আমার ভোগ নিয়েছেন। ভগবান ভোগে নয়, ভক্তিতে প্রসন্ন হন। একটা ছোট্ট গ্রামে থাকত এক দিন দরিদ্র বালক, নাম তার মাধব। প্রতিদিন গ্রামের মন্দিরে গিয়ে ভক্তিভরে জগন্নাথকে প্রণাম করত আর দেখত বড়লোকেরা কত রকম ভোগ দিয়ে যায়। একদিন সে মনের ভেতর বলল, আমি কি ভোগ দিতে পারি না? কাল আমি নিজেই কিছু ভোগ রান্না করব প্রভুর জন্য। সেদিন রাতে সে নিজের সামান্য চাল, ডাল আর একটু চিনি জোগাড় করে এক বাটি খিচুড়ি রান্না করে। পরদিন সকালে লুকিয়ে মন্দিরে ঢুকে বলে, প্রভু, আমি কিছু দিতে পারি না, কিন্তু এটা আমার ভালোবাসা, গ্রহণ করুন। সেই রাতেই মাধব স্বপ্নে দেখে শ্রী জগন্নাথ ভক্তি ভরে হাত পেতে বলছেন, মাধব, তোর ভোগে যে ভালোবাসা ছিল তা আমি শত রকমের রাজভোগে পাই না। আমি এসেছিলাম, আমি খেয়েছি। বিছানা থেকে উঠে ছোট্ট বালক মাধবের হাসি ও চোখের জল। ভগবান আমার ভোগ নিয়েছেন। ভগবান ভোগে নয়, ভক্তিতে প্রসন্ন হন।